মিরপুরে যুবদল কর্মী ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ভাড়াটে খুনি জিয়ারুলকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। পুলিশের তথ্যমতে 24 জুলাইয়ের রাজধানীর মিরপুর 13 নম্বরে যুবদল কর্মী ইউসুফ আলী হত্যাকাণ্ডে শুটার জিয়ারুলকে মাগুরা শালিখা উপজেলার অটোপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডে জড়িত রয়েছে আরও কয়েকজন। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের টার্গেটে ছিল কাফরুল থানা যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম বাবু। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও ভাড়াটে খুনিদের গুলিতে মারা যান ইউসুফ আলী। গুলিবিদ্ধ হন আরও দুজন। সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। গত 29 জুন 2026 তারিখে হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে পেশাদার খুনি হাসান জিয়ারুল, চঞ্চল, জিয়া সহ অজ্ঞাতনামা 2-3 জনকে ভাড়া করে সিএনজি হাফিজের সাথে মিরপুর 10 বৈশাখী হোটেলে 714 নম্বর রুম ভাড়া করেন। তারা বাবুকে হত্যার উদ্দেশ্যে সিএনজি হাফিজের গ্যারেজে হাফিজ সহ সবাই একত্রিত হয়। আটককৃত চঞ্চল ও নাইদের দেওয়া তথ্য মতে ঘটনার সহিত জড়িত জিয়ারুলকে মাগুরা জেলা শালিকা থানাধীন অটোপাড়া মিরপুর হইতে এবং আলী হোসেনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। কাফরুল থানা পুলিশ ঘটনায় জড়িত জিয়াদ মোল্লাকে শরীয়তপুর এবং মাসিমুল্লাহকে যশোর জেলার থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে জড়িত মোহাম্মদ আবির হাওলাদারকে জনগণ পিটুকুনি দিয়ে কাফরুল থানায় সোপর্দ করে। জিয়ারুলের বিষয়ে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। মাগুরা শালিখা উপজেলা অটোপাড়া গ্রামের জিয়ারুলের বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে রাজনৈতিক কর্মকাণ্ডে বর্তমান মন্ত্রিসভার এক সদস্যের সঙ্গে দেখা গেছে জিয়ারুলকে। সভা সমাবেশে মন্ত্রীর পাশে ছিল জিয়ারুলের অবস্থান। মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনার পর মন্ত্রী ও জিয়ারুলের এসব ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ব্যাপারে মন্ত্রীর সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।